বান্ধে আমাদেরকে শুধু জ্ঞান দিতে যাচ্ছে, বান্ধে জ্ঞানের ধর্মের কথা বলে, সে বান্ধে কোনোদিন এরকম কাজ করতে পারে? আপনারা একতাবদ্ধ হয়ে থাকবেন এবং বহুজনের হিত সাধন করবেন, এটাই আপনাদের আমার শেষ উপদেশ। আত্মহত্যা মহাপাপ, বুদ্ধের এই বাণী প্রতিনিয়ত প্রচার করেছেন যিনি, অবশেষে তিনিই করেছেন আত্মহত্যা। এমন পরিণতি কিছুতেই মেনে নিতে পারছেন না বিহারের দায়িকা ভক্তরা। শনিবার দুপুরে বান্দুরবান আর্যগুহার বিহারাধ্যক্ষ ডক্টর এফ দীপঙ্কর মহাথেরোর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় তার পকেট থেকে দুটি চিরকুট পাওয়া যায়। এতে ভক্তদের জন্য কিছু উপদেশ লেখা থাকলেও ছিল না আত্মহত্যার কোনো কারণ। প্রতিদিনের মতো এদিন সকালে নিজ কক্ষে ভান থেকে ডাকতে যায় ভক্তরা। বেশ কয়েকবার ডাকাডাকির পরও কোনো সাড়া না পাওয়ায় খটকা লাগে তাদের কাছে। পরে দুপুর 1:30টার দিকে দরজার উপর দিয়ে উঁকি দিয়ে ভান্তের ঝুলন্ত লাশ দেখতে পায় বিহারের এক ভক্ত। এরপর খবরটি ছড়িয়ে পড়লে দূর দূরান্ত থেকে ছুটে আসে শত শত ভক্ত। ভান্তের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবিতে মানববন্ধন করেন তারা। আত্মহত্যা নয়, এটি পরিকল্পিত হত্যা বলেও দাবি ভক্তদের। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বান্ধে আমাদেরকে শুধু জ্ঞান দিতে যাচ্ছে, বান্ধে আমাদের পূজনে গুরু বান্ধে কখনো এরকম করতেও পারে না। 10 জনকে জ্ঞানের ধর্মের কথা বলে, সে বান্ধে কোনোদিন এরকম কাজ করতে পারে? এটা একটা মহা ষড়যন্ত্র, যে কারণে ষড়যন্ত্র করা হচ্ছে এই মহাপুরুষকে হত্যার মাধ্যমে পুরো একটা জাতিকে যাতে নিচ্ছিন্ন করা যায়। এদিকে তদন্ত করে ভান্তের মৃত্যুর রহস্য ও জড়িতদের খুঁজে বের করার দাবি জানান বড়ুয়া সম্প্রদায়ের এই নেতা। দৃষ্টি আকর্ষণ করছি, এটা হত্যা না, আত্মহত্যা, এবং তারা এই হত্যা কাণ্ড ঘটিয়েছে। আপনারা এই সত্য উদ্ঘাটন করবেন। বিহারাধ্যক্ষের দায়িত্ব নেন ডক্টর দীপঙ্কর মহাথেরো। এন এ জাকির, সময় সংবাদ, বান্দরবান।